হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 25 থেকে 29 পাতা পর্যন্ত আলোচনা করব। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। কত কি মিশে আছে 25 থেকে 26 পাতা পর্যন্ত। এখানে কি কি প্রশ্ন হতে পারে? মিশ্রণ কাকে বলে? না, একের বেশি রকমের জিনিস মেশানো হলে তাকে মিশ্রণ বলে। মিশ্রণ থেকে উপাদানগুলি কি কি উপায়ে আলাদা করা যায়? দেখা যাক কি কি উপায়ে আলাদা করা যায়। না, হাতে করে আলাদা করা, হাওয়ার সাহায্যে আলাদা করা, ছাঁকনির সাহায্যে আলাদা করা, মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা ইত্যাদি উপায়ে আমরা কোনো মিশ্রণ থেকে উপাদানগুলিকে আলাদা করতে পারি। হাতে করে আলাদা করা, কোন জিনিসগুলোকে, কোন মিশ্রণের উপাদানগুলোকে হাতে করে আলাদা করা যাবে? যদি প্রত্যেকটা জিনিস খালি চোখে দেখা যায় আর হাতে করে ধরা যায়, তাহলে মিশ্রণ থেকে উপাদানগুলি এই পদ্ধতিতে আলাদা করা যায়। যেমন চাল থেকে কাঁকর আলাদা করা। চালে যদি কাঁকর মিশে থাকে তাহলে আমরা চাল আর কাঁকর দুটো জিনিসকেই খালি চোখে দেখতে পাই এবং হাতে করে ধরা যায়। তাই চাল থেকে কাঁকরকে আমরা হাতে করে আলাদা করে ফেলতে পারবো। হাওয়ার সাহায্যে আলাদা করা। কিভাবে দুটো উপাদানকে হাওয়ার সাহায্যে আলাদা করা যায়? না, যদি দুটি উপাদানের মধ্যে একটি হালকা অন্যটি ভারী হয়, তাহলে উপাদানগুলোকে হাওয়ার সাহায্যে আলাদা করা যায়। যেমন চাল থেকে ধানের খোসা বা তুষকে আলাদা করা। তোমরা গ্রামের দিকে যাদের বাড়ি তারা নিশ্চয়ই দেখেছো যে চাল থেকে ধানের খোসাকে কিভাবে আলাদা করা হয়। কুলোর সাহায্যে ঝাড়লে চাল থেকে ধানের খোসা সহজেই আলাদা হয়ে যায়। আবার ছাঁকনির সাহায্যে আলাদা করা। ছাঁকনির সাহায্যে কিভাবে উপাদানগুলোকে আলাদা করা যায়? না, যদি মিশ্রণের উপাদানের মধ্যে তরল ও কঠিন পদার্থ থাকে তাহলে ছাঁকনির সাহায্যে উপাদানগুলিকে আলাদা করা যায়। যেমন চা তৈরি হয়ে গেলে ছাঁকনি দিয়ে পাতাগুলোকে ছেঁকে নেওয়া যায়। থিতিয়ে ফেলে আলাদা করা। যদি কোনো মিশ্রণের উপাদানের মধ্যে হালকা ধুলো মিশে থাকে তাহলে এই পদ্ধতিতে উপাদানগুলোকে আলাদা করা যায়। যেমন বাড়িতে চাল ধোয়ার সময় চালে একটু জল দিয়ে নাড়িয়ে দিলে এতে হালকা ধুলো জলের সঙ্গে বেরিয়ে যায়। চালের দানা ভারী বলে তলায় থিতিয়ে পড়ে। মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা। যখন জল বা কোনো তরলের সাথে অন্য কোনো উপাদান এমনভাবে মিশে যায় যে দ্বিতীয় উপাদানটিকে দেখা যায় না, তখন এই পদ্ধতি অবলম্বন করা হয়। যেমন একটা বাটিতে একটু জল নিয়ে তাতে 2 চামচ নুনকে চামচের সাহায্যে গুলে দিলে যে নুন জল তৈরি হবে, সেই নুন জলটা যদি একটা থালায় ঢেলে রোদে রেখে দেওয়া হয়, 2 দিন পর দেখব যে জলটা তাপে উবে যাবে, নুনটা থালায় পড়ে থাকবে। এইভাবে আমরা মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলতে পারি। তাহলে বোঝা গেল যে হাতে করে আলাদা মিশ্রণ থেকে উপাদানগুলিকে আমরা হাতে করে আলাদা করতে পারি, হাওয়ার সাহায্যে আলাদা করতে পারি, ছাঁকনির সাহায্যে আলাদা করতে পারি, আর মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলতে পারি। এবার আসি, 1 গ্লাস জলে 1 চামচ নুন গুলে নেওয়া হলো। এই নুন জল থেকে ছাঁকনি দিয়ে কি জল আর নুনকে আলাদা করা যাবে? কিভাবে করা যাবে? না, দেখো, ছাঁকনি দিয়ে নুন আর জল আলাদা করা যাবে না, কারণ নুন আর জলের একটা সমসত্ব মিশ্রণ তৈরি হয়। নুন জলের সাথে মিশে যায়, নুনকে আর দেখা যায় না। তাই নুন জলের মিশ্রণকে একটি থালায় ঢেলে রোদে দিলে সূর্যের তাপে জল উবে যাবে, নুন পড়ে থাকবে। মিশ্রণ থেকে বাষ্প করে তরলকে সরিয়ে ফেলা এই পদ্ধতি অবলম্বন করে
আমরা নুন আর জল আলাদা করতে পারব। নদী নালা ক্রমশ বুজে আসে কেন? নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি, মাটি থিতিয়ে পড়ে নদী ক্রমশ বুজে আসে। অর্থাৎ নদীর জলে ভাসমান সূক্ষ্ম বালি, মানে নদীর জলে যে সমস্ত সূক্ষ্ম বালি মাটি আসে সেইগুলো থিতিয়ে পড়ে নদীকে ক্রমশ বুঝিয়ে ফেলছে। এই কারণেই গঙ্গা ক্রমশ বুজে আসছে। কোন পলিমাটি চাষের পক্ষে খুব উপযোগী? বন্যার পরে যে পলিমাটি থিতিয়ে পড়ে সেই পলিমাটি চাষের পক্ষে খুব উপযোগী। সমুদ্রের জল থেকে কি নুন তৈরি করা যাবে? হ্যাঁ, সমুদ্রের জল থেকে নুন তৈরি করা যাবে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। এবারে আসি খাবার কোথা থেকে পাই। এখানে দেখো কিছু খাবারের উপকরণ এখানে রয়েছে, যেমন চাল, ভুট্টা, এখানে ভুট্টার দানা, ফুলকপি, পালং শাক, পটল, গম, বিট, গাজর, আলু, কাঁচা লঙ্কা, হলুদ, লাউ, আদা, মূলো, পেঁপে, আম, কলা, নারকেল, আপেল, মধু, দই, দুধ, চিংড়ি মাছ, কাতলা মাছ, লেবু, ডিম, মাংস, এগুলি রয়েছে। কি বলা হয়েছে না, উপরে খাবার তৈরির উপকরণের কিছু ছবি দেওয়া আছে। এগুলো থেকে কি কি খাবার তৈরি হতে পারে বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লেখো। এবার দেখো কি আছে না, এমন কিছু যা সরাসরি খাওয়া যায়। এখানে যেই ছবিগুলি দেওয়া রয়েছে তার মধ্যে কোন কোন জিনিসগুলো সরাসরি খাওয়া যায়? দেখো, ভুট্টা, কলা, আম, নারকেল, আপেল, পেঁপে, কাঁচা লঙ্কা, তারপরে দুধ, দই, মধু, লেবু, মূলো, গাজর, এগুলো সরাসরি খাওয়া যায়। আর যে যে খাবার অন্য খাবারের সঙ্গে মিশিয়ে বানানো হয়, যেমন বিট, গাজর, বিনস, ডিম, মাংস, ধান, চাল, ফুলকপি, পালং শাক, পটল, ওল, আদা, আলু, লঙ্কা, লাউ, বেগুন, কাতলা মাছ, চিংড়ি মাছ, পালং শাক, পটল, হলুদ, এগুলো অন্য খাবারের সাথে মিশিয়ে বানানো হয়। উপরের ছবিগুলোর সাহায্যে তোমাদের প্রতিদিনের একটা খাদ্য তালিকা তৈরি করো। এখানে যে খাবারগুলো দেওয়া আছে সেই খাবারের মধ্যে সকালে কি খাও না, রুটি, তরকারি বা মুড়ি, পাউরুটি, দুধ, কলা। দুপুরে কি খাও? ভাত, ডাল, ভাজা, তরকারি, মাছ বা মাংস বা ডিম। বিকেলে কি খাওয়া হয়? মুড়ি বা রুটি বা চাউমিন। রাতে কি খাওয়া হয় না, রুটি, ভাত, তরকারি, মাছ বা মাংস বা ডিম ও দুধ। ছবিতে দেওয়া উপকরণগুলো থেকে তৈরি খাবার ছাড়াও তোমার এলাকায় আর অন্য কোনো রকম খাবারের কথা জেনে থাকলে সেই খাবারের নাম আর উপকরণের নাম লেখো। খাবারের নাম: ইডলি, পাস্তা, মিষ্টি, আলু, কাবলি। উপকরণের নাম: চাল, বিউলির ডাল। দেখো, ইডলি কী দিয়ে বানানো হয়? চাল, বিউলির ডাল দিয়ে বানানো হয়। পাস্তা এক ধরনের নুডলস। মিষ্টি ছানা দিয়ে তৈরি হয়। আলুর কাবলি আলু সিদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তৈরি হয়। প্যাকেট করা নানা খাবার: আলুর চিপস, চকলেট, ফলের রস, কেক। নানা স্বাদের তৈরি খাবার আর প্যাকেট করা তৈরি খাবারের কথা তোমরা তৃতীয় শ্রেণীতে জেনেছো। তোমরা প্রতিদিনের খাবারের তালিকায় এই ধরনের কোন কোন খাবার থাকে সেটা লেখো। নিজেদের মধ্যে আলোচনা করো, দিবা দিদিমণিকে জিজ্ঞাসা করো এই খাবারগুলো প্রায় খেলে শরীরের কী কী অসুবিধে হতে পারে। তাহলে কোন কোন প্যাকেটজাত খাবার আমরা খাই বেশিরভাগ? আলুর চিপস, ম্যাগি, চানাচুর, চকলেট, কেক, ফলের রস, এগুলো খাওয়া হয়। কবে তৈরি আর কতদিন অবধি খাওয়া যাবে সেগুলো ওই প্যাকেটজাত দ্রব্যের গায়ে লেখা থাকে।
প্যাকেট করা তৈরি খাবার খেলে প্রায় শরীরে নানা অসুবিধে হতে পারে। কি কি অসুবিধে হতে পারে? প্যাকেটজাত খাবার খেলে আমাদের শরীরে কি কি অসুবিধে হতে পারে? না, পেটের গোলমাল, মোটা হয়ে যাওয়া আর খিদে কমে যাওয়া, এই অসুবিধেগুলো আমাদের হতে পারে। না মানুষের নানা খাবার, 29 পাতায়। অর্থাৎ যারা মানুষ নয় তারা কি কি খাবার খায়? হাতি আর মশার খাবারের চাহিদা কি একই? উত্তর হবে না। হাতি আর মশার খাবারের চাহিদা এক নয়। গরু আর কুকুর কি একই খাবার খায়? উত্তর হবে না। গরু আর কুকুর একই খাবার খায় না। গরু ঘাস, খড়, বিচালি খায়, কুকুর ভাত, মাছ, মাংস খায়। সব প্রাণীদের খাওয়ার ধরন কি একই রকম? উত্তর হবে না। কেউ কামড়ে খায়, কেউ গিলে খায়, কেউ ঠুকরে ঠুকরে খায়। বিভিন্ন প্রাণীর খাওয়ার ধরন বিভিন্ন রকমের হতে পারে। আমাদের বইতে যে অ্যাক্টিভিটিটি রয়েছে, দেখো, প্রাণীর নাম কি খায়, কিভাবে খায়। মৌমাছি ফুলের রস খায়, কিভাবে খায়? চুষে খায়। ঘাসফড়িংও ফুলের রস খায়, সেটা চুষে খায়। কেঁচো মাটি খায়, চুষে খায়। উকুন রক্ত খায়, চুষে খায়। ব্যাঙ পোকামাকড় খায়, জিভ দিয়ে টেনে খায়। সাপ, ব্যাঙ, ইঁদুর, খরগোশ খায়, গিলে খায়। পায়রা দানাশস্য খায়, ঠুকরে খায়। বিড়াল ভাত, মাছ, দুধ খায়, কামড় দিয়ে খায়, চেটে খায়। কুকুর ভাত, মাছ, মাংস খায়, কামড়ে খায়, চেটে খায়। টিকটিকি আরশোলা পোকামাকড় খায়, গিলে খায়। বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।